প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আর এক্সট্রা দেখার জন্য। আপনারা জানেন, কাল সন্ধ্যায় রাতে ঢাকার কাছে সোনারগাঁয়ের একটি রিসোর্টে যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে সারা দেশে তোলপাড় মানে মামুনুল হক, যিনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, তিনি সেখানে একজন নারী সঙ্গী সহ গিয়েছিলেন। তিনি দাবি করছেন তিনি তার সঙ্গের নারীটি তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু স্থানীয় লোকজনের সন্দেহ হয় তারা তাকে ঘন্টা দুয়েক আটকে রেখেছিলেন। পরে অবশ্য পুলিশ গিয়ে এবং হেফাজতের উগ্র সমর্থকরা হোটেল রিসোর্টটি ভাঙচুর করে মামুনুল হককে সেখান থেকে নিয়ে গেছে। কিন্তু পরে এই কাল থেকে আজকে পর্যন্ত নানাভাবে অনেক খবর ফাঁস হচ্ছে, কিছু ফোনালাপ ফাঁস হচ্ছে। মামুনুল হক নিজেও একাধিকবার কথা বলেছেন, ফেসবুকে বা স্ট্যাটাস দিয়েছেন। তাতে ঠিক বিষয়টি এখনও পরিষ্কার হয়নি যে তিনি আসলে যে নারীর কথা বলছেন তাকে দ্বিতীয় বিয়ে করেছেন কি করেননি। দাবি করছেন কলেমা পরে বিয়ে করেছেন, কিন্তু তার কোনো রেজিস্ট্রেশন বা ইত্যাদি নেই। সেটা একদমই একটা নিছক কেলেঙ্কারি। কিন্তু যারা ইসলামকে হেফাজতের কথা বলে বছরের পর বছর দেশে উগ্রতা ছড়াচ্ছে, উস্কানি দিচ্ছে, নাশকতা করছে এবং নারীর বিরুদ্ধে, বিশেষ করে নারীর বিরুদ্ধে হেফাজতে ইসলাম বরাবরই নারীদের বিরুদ্ধে তারা হেয় করা, অবমাননা করা, নারীদের আটকে রাখা, নারীদের শিক্ষা পিছিয়ে রাখা, এসব করছে। যারা ইসলামের কথা বলছে তারাই আজকে যেই কাজে তারা ধরা পড়েছে বা দেখা গেছে সেটা পুরোটাই ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা আসলে মানে কালকে সোনারগাঁয়ের রিসোর্টে যেটা ঘটেছে সেটা আমি যদি ছোট করেও দেখি, হেফাজতে ইসলাম গত কয়েক বছর ধরে দেশের সংবিধান বিরোধী এবং শান্তি শৃঙ্খলা বিরোধী, অস্থিতিশীল করার জন্য যা যা করার সবই করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা বুড়িগঙ্গায় ফেলে দিতে চাচ্ছে। নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর দিনকে রক্তাক্ত করেছে এবং চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া যা হয়েছে, যে তাণ্ডব চালিয়েছে হেফাজতরা, সেটা আমরা সবাই দেখেছি। এই হেফাজতকে ঠেকানোর কথা বা হেফাজতকে মানে আটকানোর কথা নানাভাবে আমরা বললেও বিভিন্ন সময় সরকার, বিশেষ করে 2013 সালে শাপলা চত্বরে তাণ্ডবের পর সরকারের সাথে হেফাজতের একটা পিছনের সমঝোতার কথা নিয়ে অনেক দিন আলোচনা হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবার হেফাজত তাদেরকে মানে দুধকলা দিয়ে যে কালসাপ পুষেছিল সরকার, হয়তো সেই কালসাপ এখন সরকারকে উল্টো ছবল দিচ্ছে। আমরা আসলে হেফাজতের এই সামগ্রিক কথা নিয়ে কথা বলবো, যে তারা আসলে ইসলামকে হেফাজতের নামে ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে। সাধারণ মানুষের কাছে যখন নাকি ইসলাম মানে হেফাজতে ইসলাম হয়, তখন সেটা আসলে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিসবাউর রহমান চৌধুরী। যারা বাসা থেকে যুক্ত হবেন, আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট রেজাউল করিম, আছেন লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাহরিয়ার কবির, আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট লিনা পারভিন। অনুষ্ঠানের কোনো এক পর্যায়ে আশা করি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা আমাদের সাথে যুক্ত হবেন। আমরা অনুষ্ঠানে শুরু করব। আজকে সংসদে মাননীয় প্রধানমন্ত্রী এই হেফাজত ইস্যুতে কথা বলেছেন। আমরা তার ছোট্ট একটা ক্লিপ দেখে অনুষ্ঠানটি শুরু করতে চাই। চরিত্রটা কি, আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না। গতকালকে আপনারা দেখেছেন, এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে। একটা রিসোর্টে ধরা পড়ে সেই হেফাজতের জয়েন্ট সে ধরা পড়লো। এবার সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। পার্লারে কাজ করে এক মহিলা, তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তা বলতে পারে, অসত্য কথা বলতে পারে, তা তো বলতে পারে না। তাহলে এরা কি ধর্ম পালন করে, মানুষকে কি ধর্ম শিখাবে? তাই হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারা একটু বুঝে দেখুন যে কোন নেতৃত্ব তাদের, যাই আগুন জ্বালাও পোড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে। এই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য। আজকে এই ধর্মটা জঙ্গির নাম, সন্ত্রাসের নাম, আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম, সব নাম জুড়ে দিচ্ছে। তার মানে আমার যে পবিত্র ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম,
যে ইসলাম ধর্ম সব থেকে সহনশীলতা শিখিয়েছে, শান্তির কথা বলেছে, সাধারণ মানুষের কথা বলেছে, মানুষের উন্নয়নের কথা বলেছে, সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। এবং এত অর্থ কোথা থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা দেশবাসী বিচার করবে, আর আইন তার আপন গতিতে চলবে, সেটুকু আমি বলতে চাই। প্রিয় দর্শক, আমরা শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দেওয়া বক্তব্য। আমি শুরু করতে চাই জনাব শাহরিয়ার কবিরকে দিয়ে। প্রধানমন্ত্রী যেখানে শেষ করেছেন যে পবিত্র ধর্ম ইসলামকে এরা কলুষিত করছে, এবং হেফাজতের যারা অনুসারী তারা কাদের নেতৃত্ব অনুসরণ করছে, সেই নেতৃত্বের চরিত্রটা আসলে জাতির সামনে আজকে উন্মোচিত হয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরেই হেফাজতের এই অশুভ তৎপরতা নিয়ে কথা বলছি। তারা শুধু ইসলামের বিরুদ্ধেই না, তারা বাংলাদেশের প্রগতির বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে, সব ধরনের, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, সব ধরনের প্রগতিশীল কর্মকাণ্ডের বিরুদ্ধে। আপনার কাছ থেকে এটা শুনতে চাই, পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, হেফাজতে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পিতা পিতৃব্যরা, ওরা কিন্তু 1971 সালে এই ইসলামের নাম দিয়ে গণহত্যা করেছে, নারী নির্যাতনকে বৈধতা দিয়েছে, যাবতীয় মানবতা বিরোধী অপরাধ করেছে। হেফাজতের শীর্ষ প্রতিষ্ঠাতা নেতারা এরা সবাই কিন্তু 71 সালে নেজামি ইসলাম করতেন। নেজামি ইসলাম কিন্তু জামাতে ইসলামের যে কম নৃশংসতার পরিচয় দেয়। জামাতের যেমন ঘাতক বাহিনী ছিল রাজাকার আল-বদর আল-শামস, নেজামি ইসলামের বাহিনী ছিল মুজাহিদ বাহিনী, এবং তারা সেই মদবিবাদী দর্শন, যে কোনো সন্ত্রাস, যে কোনো মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা হোক, নারী নির্যাতন হোক, সবকিছুকে তারা ইসলামের নামে বৈধতা দিতে চেয়েছে। 71 সালে গোলাম আজম কি বলেছিলেন? পাকিস্তান না থাকলে দুনিয়ার বুকে ইসলামের নাম নিশানা থাকবে না। এবং আমরা তখন প্রতিবাদ করেছিল, আমরা বলেছি আরে পাকিস্তান এলো 23 বছর আগে, আর ইসলাম এসছে 1400 বছর আগে। তো পাকিস্তান যদি কবরে যায়, ইসলাম কি পাকিস্তানের সঙ্গে কবরে যাবে? কিন্তু এইটা হচ্ছে ওদের রাজনীতি। ওদের কাছে পাকিস্তান, ইসলাম হচ্ছে সমার্থ। এখন হেফাজতের অনুসারীদের কাছে হেফাজতে ইসলাম এবং ইসলাম সমার্থ, জামাতে ইসলাম, ইসলাম সমার্থ। এইভাবে তারা যাবতীয় অপরাধগুলোকে বৈধতা দিতে চেয়েছে ইসলামের নামে। এবং আমি মনে করি কালকের এটা একটা ওয়েক আপ কল হওয়া উচিত হেফাজতের কর্মীদের জন্য। মাদ্রাসা সেই, আমি বলবো যে মাদ্রাসায় যারা পড়ছে, কওমি মাদ্রাসায় যারা পড়ছে, তারা কিন্তু আমাদেরই সন্তান। সেই নিরীহ ছেলেগুলোকে ইয়েতে 2013 সালে যেভাবে নিয়ে এসেছিল ঢাকাতে মতিঝিলের তাণ্ডব, মহাতাণ্ডব করবার জন্য, আমরা তো শ্বেতপত্র বার করেছি তার উপর। বহু মা, বহু অভিভাবক তারা আমাদেরকে প্রশ্ন করেছেন, অন ক্যামেরা বলেছেন, আমরা মাদ্রাসায় বাচ্চাদেরকে পাঠিয়েছি পড়াশোনা করবার জন্য, ইসলামে তালিম নেওয়ার জন্য, কিন্তু তারা সেখান থেকে লাশ হয়ে ফিরেছে। আমরা বলেছি কে দায়ী এর জন্য? বলেছে না, দায়ী হচ্ছে সেই আহমদ শফির কথা বলেছে, হেফাজতের নেতারা যারা তাদেরকে ধরে নিয়ে গেছে যে কিনা যেতে হবে সেখানে মতিঝিলে। এই যে স্বাধীনতা দিবসের কথা যেটা আপনি বললেন, স্বাধীনতা দিবসে এই যে লাশগুলো, এর দায় দায়িত্ব তো হেফাজতকে দিতে হবে। তো সেই জন্য হেফাজতের কথাতে এই বাচ্চাগুলো বেরিয়ে আসছে এবং তাদেরকে একটা সংঘর্ষে বলে দিচ্ছে পুলিশের থানায় হামলা করো, পুলিশের উপরে হামলা করো, ওখানে আগুন জ্বালাও, ওখানে এটা করো। তো মাদ্রাসায় কি বাচ্চাগুলোকে এই জন্য পাঠায় বাপ্পারা? এই যে হেফাজতের যে রাজনীতি, যে একটা সন্ত্রাসের রাজনীতি। এবং আপনি জানেন যে 2013 সালে যখন সরকার হার্ডলাইনে গিয়েছিল, এই মামুনুল হকের সঙ্গী যারা ছিল, যে বাবুনগরী যখন গ্রেফতারের পর কি বলেছিলেন? বাবুনগরী পরিষ্কার বলেছে জামাত বিএনপি কিভাবে তাদেরকে মদত দিয়েছে এবং কিভাবে তারা পরের দিন সরকার উৎখাত করে অস্থায়ী সরকার গঠন করবে এবং বাবুনগরী সরকারের প্রধানমন্ত্রী হবে। স্মরণ করুন 5ই মে 2013 সালে যখন ঢাকা শহর কেন্দ্র যেটা মতিঝিল দাউ দাউ করে আগুনে জ্বলছে, সেই সময় বিএনপির চেয়ারপারসন ঢাকাবাসীকে আহ্বান জানালেন আপনারা রাস্তায় নেমে আসুন। এই যে রাজনীতি, একসময় আমরা দেখেছি জামাত বিএনপি তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। মাঝখানে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা আমরা দেখেছি, তারা আওয়ামী লীগের সঙ্গে বুঝিয়ে সুঝিয়ে তারা কওমি মাদ্রাসা স্বীকৃতি আদায় করে দিচ্ছে, কিন্তু কওমি মাদ্রাসার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে? কওমি মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে? তারা ঘৃণা, বিদ্বেষ, যে জাতীয় সঙ্গীত তারা গাইবে না, এটা কওমি মাদ্রাসা বলছে। হেফাজতের নেতারা বলছে তারা বাংলাদেশের সংবিধান মানে না, তারা জাতির পিতাকে মানে না, তারা জাতির পিতার ভাস্কর্য ভেঙে ফেলার যে হুমকি। এর সঙ্গে আইসিস আর আল কায়দার পার্থক্যটা কোথায়? আল কায়দা আইসিস তো এই কাজগুলোই করেছে, আফগানিস্তানে করেছে, সিরিয়াতে করেছে, ইরাকে করেছে। এই আইসিস আল কায়দার রাজনৈতিক উত্তরাধিকারী
একাত্তরের সেই নিজামী ইসলাম, জামাতে ইসলামের রাজনৈতিক আদর্শিক উত্তরাধিকারী হচ্ছে আজকে হেফাজত ইসলাম। এরা ইসলামের নামে যে কোনো দুষ্কর্মকে বৈধতা দিতে পারে। কালকের সেটা তো একাত্তরের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের কথা তুলনা করলে কালকের এটা আমার কাছে এমন কোনো বড় অপরাধ মনে হয় না। হ্যাঁ, কিন্তু পুলিশকে এখানে তদন্ত করতে হবে। এই যে একজন নারীর ওপর, আমি তো মনে করি মেয়েটাকে অপমান করা হলো, এই মেয়েটাকে পরিষ্কারভাবে আমাদের সামনে হাজির করতে হবে, সেই পুলিশকে তদন্ত করে বার করতে হবে। সেই মেয়ের পরিচয় কি, মেয়ে যেটা টেলিফোনে বলেছে, মামুনুর হক যেটা তার স্ত্রীর সঙ্গে টেলিফোনে কনভারসেশন, মাননীয় প্রধানমন্ত্রী যেটা উদ্ধৃতি দিলেন, এগুলো প্রত্যেকটা তদন্তের দাবি রাখে। সেই জন্য আমরা মনে করছি যে একটা স্বচ্ছতার প্রয়োজনে স্বচ্ছ একটা তদন্ত হওয়া উচিত। না হলে কিন্তু এরা কিন্তু আবার আড়ালে চলে যাবে, আবার সেই প্রতারণা, সেই মাদ্রাসা শিশুদের মগজ ধোলাই করে তাদেরকে সন্ত্রাসে ব্যবহার করবে তাদের রাজনৈতিক চরিতার্থ করবার জন্য। তো মাননীয় প্রধানমন্ত্রী যথার্থভাবে বলছেন এটা কখনো ইসলামের শিক্ষা হতে পারে না। ইসলাম কেন, কোন রাজনৈতিক দলকে এরকম কাজ করতে পারে? তিনি নিজে একটা দলের প্রধান, নিজেকে দাবি করে উন্মাদনা ছড়াচ্ছেন, সমাজের মধ্যে সন্ত্রাস ছড়াচ্ছেন, কখনো সংখ্যালঘুদের ওপর, কখনো আওয়ামী লীগের উপর। ব্রাহ্মণবাড়ি আপনারা দেখেছেন, যা কিছু মুক্তিযুদ্ধের সঙ্গে সমর্থক, সেই ধীরেন্দ্রনাথ দত্ত বলুন কিংবা ওস্তাদ আলাউদ্দিন খান, আমাদের বাঙালির চেতনার সমর্থক, সবকিছু তো তারা ধ্বংস করেছে। আওয়ামী লীগ বলুন, মুক্তিযোদ্ধা বলুন, একাত্তরে সেই চরিত্রটা, একাত্তরেও তো তাদের টার্গেট ছিল আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধারা, হিন্দুরা, এবং সেই কাজগুলো কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে তারা এক এক করে করেছে, এবং প্রশাসন সেখানে নীরব ছিল। সেখানে জনপ্রতিনিধি যিনি ওবায়দুল মুক্তাদির সাহেব পরিষ্কার বলেছে যে প্রশাসনের ভূমিকাটা আমরা সেখানে দেখিনি, পুলিশের ভূমিকা তিনি সেখানে দৃশ্যমান দেখেননি। এখন সেখানে হচ্ছে যে আমাদের প্রশ্ন ওই জায়গাতে, আমরা আর কত এই তাণ্ডব গুলো দেখবো? ওই যে শামসুর রহমান বলছে যে আর কত খান্ডব দাহন আমাদেরকে দেখতে হবে, এই যে আগুন, যে আমাকে আর কত আগুনের সন্ত্রাস দেখতে হবে। আমি মনে করি এখন ওয়ান্স ফর অল, এখন সময় এসছে কঠোর পদক্ষেপে যাওয়ার জন্য এবং সারা জনগণের সামনে, দেশবাসীর সামনে এদের চরিত্র উন্মোচন করবার জন্য। আমি মনে করি এটা একটা উপলক্ষ, এবং এটাকে কেন্দ্র করে আপনি অনেক গভীরে যেতে পারেন, কেঁচো খুঁড়তে গেলে বহু সাপ বেরোবে, এইটুকু আমি এখন বলতে পারি। জি জনাব শাহরিয়ার কবির, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। মানে শাহরিয়ার কবির যেমন বলছিলেন যে 2013 সালের 5ই মে হেফাজত ঢাকায় এসেছিল, তাদের গোপন পরিকল্পনা ছিল যে সরকার উৎখাত করে তারা ক্ষমতা দখল করবে। কিন্তু আমরা পরে দেখেছি সেই হেফাজতের সাথে আওয়ামী লীগের একটা সমঝোতা হোক, কৌশল হোক, যাই হোক, যেভাবে হোক একটা সমঝোতা হয়েছে এবং হেফাজতকে তারা এক ধরনের নিষ্ক্রিয় করে রাখতে পেরেছিল। কিন্তু মানে অভিযোগটা বলা হয় এমন যে দুধকলা দিয়ে কালসাপ পুষলেও সেই সাপ সময় মতো ছবল দেয়। এখন কি হেফাজত আওয়ামী লীগকে সেই ছবল দিচ্ছে? দেশের বিভিন্ন জায়গায়, ব্রাহ্মণবাড়িয়ায়, চট্টগ্রামে, সুনামগঞ্জে, সেই সব জায়গায় কি এখন হেফাজত তার বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে মুজিব বর্ষে? সেটা কি আওয়ামী লীগের এই কিছুদিন যে আওয়ামী লীগ তাদেরকে পুষলো সেটার ফল? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু কারেকশন করতে চাই, আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নই, আমি আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। এখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমি দুঃখিত। জি, প্রথম কথাটা হলো আওয়ামী লীগ দুধ কলা দিয়ে কখনো তাদের পোষেনি। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমাদের দেশের সর্বোচ্চ আইন সংবিধানের আর্টিকেল 38 কে সংশোধন করা হয়। সংশোধন করার ভিতর থেকে কিন্তু ধর্মভিত্তিক সমিতি, সংগঠন, রাজনীতি করার অধিকার দেওয়া হয়। আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধুর যে বিশ্বের অন্যতম সেরা সংবিধান, সেখানে কিন্তু আর্টিকেল 38-এ কোনোভাবে ধর্মভিত্তিক সমিতি সংগঠন করার অধিকার দেওয়া হয়েছিল। এটাকে সংশোধন করে প্রথমেই কিন্তু বাংলাদেশে আইডিএল নামক একটা সংগঠন করা হয়। শাহরিয়ার কবির আছেন, উনি আমাকে ক্রেডিট দিবেন। সেটা হল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, যেটার প্রধান ছিলেন মাওলানা আব্দুর রহিম। এবং ওই কিন্তু সর্বপ্রথম ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল স্বাধীনতোত্তর বাংলাদেশে করা হয়। এর ভিতর থেকে কিন্তু ধর্মভিত্তিক কর্মকাণ্ডের নামে, ধর্মীয় কর্মকাণ্ড না, ধর্মের নামে রাজনীতিকে ব্যবহার করার প্রক্রিয়া শুরু হয়ে নানাভাবে কিন্তু গোলাম আজমকে দেশে আসতে দেওয়া হলো, শাহজিজকে ক্ষমতায় নিয়ে আসা হলো, খানে সবুরকে, মাওলানা আব্দুল মান্নানকে, জয়পুরহাটের আব্দুল আলিম থেকে শুরু করে বশির রহমান জাদুমিয়া, আব্দুর রহমান বিশ্বাস, এদেরকে নিয়ে আসা হলো। এইভাবে কিন্তু ধর্মভিত্তিক কর্মকাণ্ডকে রাজনীতির অবয়বে নিয়ে আসা হলো, যেটা পাকিস্তান সৃষ্টির সময় প্রথম কথাটাই ছিল যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে।
এই ভ্রান্ত তত্ত্বটাকে বঙ্গবন্ধুকে হত্যা করার পর নতুন করে আবার প্রবর্তন করা হবে এবং মুক্তিযুদ্ধের যারা বন্ধু রাষ্ট্র তাদের সঙ্গে সম্পর্ক অবনতি ঘটিয়ে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আমেরিকা সহ অন্যান্য বেশ কিছু দেশ, তাদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করা হলো। আপনার নিশ্চয়ই মনে আছে বঙ্গবন্ধুর যেদিন জানাজা হয় 16ই আগস্ট, যেদিন কিন্তু বঙ্গবন্ধুর জানাজার পরের দিনই কিন্তু আমাদের দেশকে স্বীকৃতি দিল পৃথিবীর একটি দেশ। অর্থাৎ তারা বোধহয় অপেক্ষা করছিল যে শেখ মুজিবের মৃত্যু না হওয়া পর্যন্ত এই দেশকে স্বীকৃতি দেওয়া যাবে না। এইভাবে কিন্তু সর্বত্র প্রশাসনে, রাজনীতিতে, ক্ষমতায়, অন্যান্য জায়গায় সর্বত্র ধর্মভিত্তিক নাম ব্যবহার করা যে সমস্ত উগ্র গোষ্ঠী তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে ক্ষমতা এসে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য অভিযান শুরু করলেন। তার ওই টেনিউরে তিনি যতটা পেরেছিলেন সেটা করেছিলেন। তার পরবর্তীতে 2008-এর নির্বাচনের পরে 2009-এর যে সরকার গঠন হলো, সেখানে ধর্মের নাম ব্যবহার করা ব্যক্তিদের অপরাধ, যেটা মানবতা বিরোধী অপরাধ আমরা বলি, যুদ্ধ অপরাধ, নারী ধর্ষণ, ধর্মান্তরিত করা, দেশ থেকে তাড়িয়ে দেওয়া, তাদের বিচারের যে দুঃসাহসিকতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, তখন কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের নাম ব্যবহার করা অনেকে কিন্তু বলেছেন যে এই সাহস শেখ হাসিনার দেখানো ঠিক হবে না, কারণ তারা দেশে, মধ্যপ্রাচ্যে, ক্ষমতায়, অর্থে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত, শেখ হাসিনা তো নিজেই টিকতে পারবেন না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা কিভাবে বিশ্বাস করেন যে তার অসাম্প্রদায়িকতার মুক্তিযুদ্ধ বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে, তিনি কিন্তু বিচার করেছেন। কাদের মোল্লার বিচারে বাধা দেওয়া হয়েছিল, জন কেরি, বান কি মুনরা 35 মিনিট ফোন করে তার ফাঁসির রায় কার্যকর করতে নিষেধ করেছিল। বলা হয়েছিল যে সে ইসলামিক লিডার। তো ইসলামিক লিডারের কথার পরেও কিন্তু অপরাধীর বিচার আমরা করেছি। এটা এই কারণে বললাম যে তাদের সঙ্গে কখনোই কিন্তু আপোষ করা হয়নি। একইভাবে কিন্তু যতগুলো অসাম্প্রদায়িক চেতনার জায়গাটা ফিরে আনা, ধরুন রাষ্ট্র ধর্ম লেখা ছিল ইসলাম, সেই জায়গাটাকে সংশোধন করে আমরা বললাম যে এদেশের সকল ধর্মের সকলেই সমান অধিকার ভোগ করবে, ধর্মের ভিত্তিতে কেউ আলাদা কোনো স্পেশাল বেনিফিট পাবেন না। এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেভাবে যেখানে যা দরকার হয় সেটা করলো। আমরা কিন্তু কখনো আহমেদ শফির সঙ্গে হেফাজতকে নিয়ে কোনো বৈঠক হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার ক্লিয়ার করে বলেছেন যে ইসলামী শিক্ষা গ্রহণ করা বিশাল একটি অংশ মানুষ, তারা যদি পশ্চাৎপদ অবস্থায় থাকে তাহলে তাদেরকে ওই পশ্চাৎপদ অবস্থায় রেখে এই ব্যাপক জনগোষ্ঠীকে পিছনে রেখে এগোনো সঠিক নয়। তাদেরকে আধুনিক শিক্ষায় নিয়ে আসা, আধুনিক ব্যবস্থায় নিয়ে আসার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডকে বঙ্গবন্ধু যেমন বোর্ড করেছিলেন, যেমন ভাবে বঙ্গবন্ধু বাইতুল মোকাররমকে স্বীকৃতি দিয়েছিলেন, আপনার বিশ্ব ইস্তেমার জায়গা, কাকরাইলে আমাদের তবলিগ জামাতের জায়গা, এই সমস্ত কিছু বঙ্গবন্ধু যে উদ্দেশ্য নিয়ে করেছিলেন যে ইসলাম একটি শান্তির ধর্ম, সেটাকে যাতে বাস্তবসম্মত ইসলামিক জীবনযাপনের জায়গায় ইসলামিক কালচারের প্র্যাকটিস থাকতে পারে, সেই জন্য তিনি কওমি শিক্ষাকে একটা মানসম্মত আইডেন্টিটি দেওয়ার জন্য তাদেরকে এমএ পাশের মর্যাদা দিয়েছিলেন এবং টার্গেট রেখেছিলেন যে শিক্ষা ব্যবস্থায় তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাদেরকে বিজ্ঞান শিখতে হবে, কম্পিউটার শিখতে হবে। এইভাবে আমরা কোনোভাবে কিন্তু হেফাজতের সঙ্গে সমঝোতা করিনি। হেফাজতের যে 5 যে ঘটনা ত্রিশিমের, সেখানে একটি মামলাও কিন্তু প্রত্যাহার করা হয়নি। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে পার্লামেন্টে বলেছেন যে আইন তার নিজস্ব গতিতে চলবে। এই তো মমিনুল হক, এর চেয়ে কত প্রভাবশালী সালাউদ্দিন কাদের চৌধুরী বলছিল আমি রাজাকার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, গ্রেপ্তার করে দেখুক না। মতিউর আলী হাসান মুজাহিদ বলছিল জামাত কচু পাতার পানি না, জামাতের গায়ে হাত দিয়ে দেখুক না কেন। হাত দেওয়া না, জুডিশিয়াল প্রসেসের ভিতর থেকে চূড়ান্ত রায় করে, ফাঁসির রায় কার্যকর করে তাদের হাড় মাংস মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মতো জুডিশিয়াল প্রসেসের ভিতর থেকে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সরকার যেটা দেখাতে পেরেছে, সেই জায়গা থেকে কোনোভাবে আমরা আপোষ করিনি। কোনোভাবে হেফাজতের দাবির কারণে আমরা কোনো টাকা ছাড় দিই, কারণ বঙ্গবন্ধু কন্যা বিশ্বাস করেন এই দেশটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের দেশ। এই দেশটা অসাম্প্রদায়িক হাজার হাজার বছরের ঐতিহ্যের দেশ। এই জায়গাটাকে এক জায়গায় আনার জন্য কিন্তু ভাষা ভিত্তিক বাঙালি জাতিকে, বাঙালি জাতীয়তাবাদে বঙ্গবন্ধু উদ্বুদ্ধ করেছেন সেই 1948 থেকে। তারপরেই কিন্তু বলছেন যে আমাদের ধর্মীয় পরিচয়টা হবে ব্যক্তিগত জীবনে, কিন্তু আমাদের প্রত্যেকের রাষ্ট্রীয় একটা পরিচয়, আমরা সবাই বাঙালি। এই সবাই বাঙালি চেতনার থেকেই কিন্তু বঙ্গবন্ধু 48 থেকে শুরু করে 69 পর্যন্ত ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করে গণ অভ্যুত্থানের পরিবেশ সৃষ্টি করাতে পেরেছিলেন। সেখান থেকে কিন্তু 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, এই জায়গা থেকে আওয়ামী লীগ সরে নেয়। আবার মনে করে দিই যে আওয়ামী লীগের নামের সঙ্গে মুসলিম শব্দটা ছিল,
সকলের জন্য এই দলটাকে উন্মুক্ত করার জন্য কিন্তু বঙ্গবন্ধু মুসলিম শব্দটাকে বাদ দিয়ে বলছিলেন ধর্ম ব্যক্তিগত জীবনে থাকবে, রাজনীতিতে ধর্মের ব্যবহার যাতে কেউ করতে না পারে। আর রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না, রাষ্ট্র তো নামাজ পড়ে না, রাষ্ট্র অজু করে না, রাষ্ট্র রোজা রাখে না, আমার ধর্ম আমি পালন করব, শাহরিয়ার কবির এটা সে করবে, রাম রহিমের ধর্ম যার যার মতো পালন করবে, খ্রিস্টান বৌদ্ধ তার ধর্ম পালন করবে। বঙ্গবন্ধু বলছিলেন যে আমি বাঙালি, আমি মুসলমান, কিন্তু তার মুসলিম সত্তার জায়গাকে রাষ্ট্র ব্যবস্থায় তিনি ব্যবহার করেন নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তিনি কিন্তু সৌদি আরবকে কখনো রাষ্ট্র ধর্ম ইসলাম করেন নাই, এবং তিনি অন্য ধর্মাবলম্বীদের প্রোটেকশনের কথা বলেছেন। ইসলাম শান্তির ধর্ম, সেই মূল ইসলামের যে কালচারটা সেটা কিন্তু এর দেশের আলেম ওলামা বুজুর্গরা এই মমিনুল হকের ঘটনার পরে বা হেফাজতের তাণ্ডবের পরে কিন্তু বিশাল ভাবে দেখুন ফেসবুক সহ বিভিন্ন জায়গা আলেম ওলামারা বলতেছে যে ওদের কৃতকর্ম এটা ইসলামের কর্ম না, এটা ওদের কর্ম। যেটা শাহরিয়ার কবির বলছেন যে 71 সনেও ইসলামের নাম ব্যবহার করে যেটা করা হয়েছিল সেটা আমার পবিত্র ধর্ম ইসলাম সাপোর্ট করে না। ফলে আমরা তাদেরকে কোনোভাবে সমঝোতায় নেইনি, তাদেরকে ছাড় দেইনি, দুধ কলা দিয়ে তাদের পুষিনি, আইন তার নিজস্ব গতিতে চলবে। বঙ্গবন্ধু কন্যা কোনোভাবেই কাউকে অতীতে ছাড় দেননি, এ সকল ঘটনায় কেউ ছাড় পাবেন। জি জনাব সমর রেজাউল করিম, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মাওলানা মিসবাউর রহমান চৌধুরী, যেমনটি সমর রেজাউল করিম বলছিলেন যে ইসলাম একটি শান্তির ধর্ম, এবং আমরা এই যুগ যুগ ধরে কিন্তু এই অঞ্চলে বাংলাদেশে বা এই অঞ্চলে সব ধর্ম মিলে অসাম্প্রদায়িক পরিবেশে সব হচ্ছিল, কিন্তু এই হেফাজতে ইসলাম গত কয়েক বছর 7-8 বছর ধরে তারা এমনভাবে আচরণ করছে মনে হয় যেন ইসলামকে হেফাজত করার দায়িত্ব 1400 বছরের ইসলাম গত 6 বছরে তার হেফাজত করছে। কিন্তু হেফাজত করার নামে ইসলামের এই যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল সব নাশকতা সন্ত্রাস, এবং গতকালকে ঘটনায় দেখছি যে মানে দুশ্চরিত্র সব কিছুর সাথে তারা ইসলামকে মিলিয়ে ফেলছে, তাদের বিরুদ্ধে কিছু বললেই সেটা যেন ইসলামের বিরোধিতা। এই ইসলামের লিজ হেফাজতে ইসলামকে কে দিল, কবে দিল? ধন্যবাদ আপনাকে। আমার পূর্বে শাহরিয়ার কবির সাহেব এবং আমাদের মাননীয় মন্ত্রী রেজাউল করিম সাহেব বেশ কথা বলেছেন। আমি প্রথমেই শাহরিয়ার কবির সাহেব বলছেন যে হেফাজতে ইসলাম এটা হইল মওদুদি দর্শন। আমি এখানে একটু দ্বিমত পোষণ করতে চাই যে হেফাজতে ইসলাম যারা পূর্বসূরি, হেফাজতে ইসলামের পূর্বসূরি যারা, বা হেফাজতে ইসলাম যাদেরকে পূর্বসূরি বলে দাবি করে এই মাদ্রাসার আলেমরা, তারা জামাতের দর্শন বা মওদুদি দর্শনের কখন অনুসারী ছিলেন না। তাদের একটা নিজস্ব দর্শন ছিল, এবং মুসলমানরা উপমহাদেশের এটাকে মূল ধারার দর্শন মনে করে, যে ইসলামের মূল দর্শনটাই হইল যে এই ধারার দর্শনটা। সেই ভারতের শাহ ওলিউল্লাহ দেহলভি তার সন্তানদের আন্দোলন, এরপরে দারুল উলুম দেওবন্দ, এই দর্শনটা হলো মওদুদি দর্শন। হলো 1941 ইংরেজি সালে মৌলানা মওদুদি জামাত ইসলাম নামক একটা দল করে তার দর্শন যখন উপস্থাপন করলেন, তখন এই যে হেফাজতে ইসলামের যে মুরব্বীরা, তারা যাদের ধারাবাহিকতা নিয়ে চলছিলেন, তারা এটা প্রত্যাখ্যান করেছিলেন, এবং তারা বলছিলেন যে এই দর্শনটা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে এবং উগ্র মতবাদের জন্ম দিবে। এদের সাথে ইনাদের মানে কখনো তারা অ্যাকসেপ্ট করেন নাই, বরঞ্চ এখন তো এই ধারাটাই আমি এই কথাটাই বলতে চাচ্ছি। এই কিভাবে এই দর্শনের সাথে তারা এখন কাজকর্ম করতেছেন, এটা একটা আশ্চর্যের বিষয় হইল হেফাজতে ইসলামের বর্তমান যে নেতৃত্ব, এরা সবাই রাজনীতি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা ইসলামিক দলই। যদিও আমাদের মন্ত্রী সাহেব বলছেন যে আর্টিকেল 38 যেটা উইথড্র করে নেওয়া হয়েছিল, যে ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল করা যাবে না। 72-এর সংবিধান একটা চমৎকার সংবিধান ছিল, কিন্তু এটাও যে একটা ভালো কাজ ছিল যে ধর্মীয় ভিত্তিক রাজনীতি করা যাবে না, এটা ঠিক না। কেননা পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে ইচ্ছা করলে সে রাজনীতি করতে পারবে না। খ্রিস্টান ডেমোক্রেটরা জার্মানে রাজনীতি করতেছে, ব্রিটেনে ইচ্ছা করলে আপনি এটা ইসলামিক দল করে রাজনীতি করতে পারবেন না, কিন্তু ধর্মের নাম দিয়ে যখন। কিন্তু হ্যাঁ, এইখানে একটা আলোচনা থাকতে পারে
যে ধর্মটাকে কিভাবে ব্যবহার করা যাবে। হ্যাঁ, সেটাই রাজনীতি। আমি কখনো ধর্ম রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবে বা পারলে রাষ্ট্রের কল্যাণ হবে এটা আমি নিজেও বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রাষ্ট্রের একটা আলাদা ধরন থাকবে, কিন্তু ধর্মহীন একটা রাষ্ট্র কখনো মানুষের কল্যাণ করতে পারবে না। রাষ্ট্রের মধ্যে ধর্মের মূল্যবোধটা, ধর্মের আদর্শটা অবশ্যই বজায় থাকতে হবে, এবং এইটা শেখ হাসিনা। এখন যে রাজনীতিটা ইসলামের নামে করা হচ্ছে সেটা তো ধর্মটাকে সামনে রেখে ধর্মটাকে ব্যবহার করে ধর্মের অপব্যবহার বলা যাবে সেটা করেই শুনেন, হেফাজতে ইসলাম মানে ধর্ম নয়। সেটাই তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি। তারা ধর্মের শ্রদ্ধাবরণে এখন যে কুৎসিত কাজগুলা করছেন, আগে আমাদের বলতে হবে যে ইসলাম এগুলা এলাও করে কিনা, ইসলাম এগুলা মানে কিনা। এই যে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে ইস্যু বানিয়ে তারা যে তাণ্ডবটা করলেন, এইটা 1 বছর ব্যাপী এই তাণ্ডবের প্রস্তুতি চলছিল। এটা নরেন্দ্র মোদী না আসলে ওই তাণ্ডবটা হইতো। সেটা কিভাবে? হেলিকপ্টার করে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘুরে মানুষের মধ্যে ঘৃণা জন্মানো হয়েছে। এখন দেখতে হবে যে এদের মাস্টার মাইন্ড কারা। এই যে দর্শনের কথা বলা হয়েছে, এখন মাস্টার মাইন্ড হইল মৌলানা মওদুদির অনুগতরা যারা দেশে বিদেশে আছে। সেটাই তো স্যার বলছিলেন যে মিলে গেছে, সেটাই আপনি দুইটা ধারা মিলে গেছে এখন এক জায়গায় এসে। এই এরা নিয়ন্ত্রণ করতেছে এদেরকে অর্থ দিয়ে, জনবল দিয়ে। জনাব মিসবাহুর রহমান চৌধুরী, আপনাকে একটু থামাচ্ছি, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর মাওলানা মিসবাহুর রহমান চৌধুরীর অসমাপ্ত বক্তব্য ফিরে এসে শুনবো। আশা করি আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম হেফাজতে ইসলামীর যে কেলেঙ্কারি কালকে আমরা দেখেছি হেফাজতে ইসলামের একজন নেতার, এবং সেটা নিয়ে দেশ জুড়ে আলোচনা এবং হেফাজতের আরও নানা কর্মকাণ্ড আলোচনায় আসছে। আমরা বিরতির আগে শুনছিলাম মাওলানা মিসবাহুর রহমান চৌধুরীর বক্তব্য। আপনার অসমাপ্ত বক্তব্যটা শেষ করেন। আমাদের আরও অতিথিরা আছেন, আমরা সবার কাছ থেকে একটু করে শুনবো। আপনার এই অংশটা শুনে নিয়ে একটু। জি, ধন্যবাদ আপনাকে। আমি এটাই বলবো যে বছরব্যাপী এই তাণ্ডবের জন্য প্রস্তুতি চলছিল। আমরা সরকারকে আগেও সতর্ক করেছিলাম যে এই হেলিকপ্টার হুজুররা এরা কারা, এরা মাঠে গিয়ে কি বলেন, এই ব্যাপারে একটু নজর রাখার জন্য। কিন্তু আমার মনে হয় না যে তারা এই ব্যাপারে কোনো নজর রেখেছেন। তার পরিণাম হলো যে নরেন্দ্র মোদী ইস্যু, এটা এমন একটা ইস্যু যে নরেন্দ্র মোদীকে তো অনেকেই সমর্থন করেন না, কিন্তু নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতা রজত জয়ন্তীতে বিশ্বের অন্যান্য নেতাদের সাথে দাওয়াত করেছেন। এই দাওয়াত, দেশের প্রধানমন্ত্রী দাওয়াত করলে ইসলাম কি বলে, অন্যরা সেই মেহমানের সাথে কী ব্যবহার করবে, সে যদি হাজার শত্রু হয়, এইটা একটা গাইডলাইন ইসলামের আছে। কিন্তু আমরা কি দেখলাম যে একদম প্রকাশ্যে বলা হইলো এক হাতে জুতায় আর এক হাতে ঝাড়ু নিয়া নরেন্দ্র মোদীকে আটকাই দিতে হবে। প্রকাশ্য তাদের বক্তৃতা বিবৃতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করা হলো ব্যাপকভাবে। এবং 26 তারিখ থেকে যে তাণ্ডবটা হলো, এটা ছিল নরেন্দ্র মোদী আশার বিরোধিতা নয়, বলুন তো এটা ছিল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে বানচাল করা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে প্রশ্নবিদ্ধ করা, বিশ্বের দরবারে বাংলাদেশের ইমেজকে বিনিষ্ট করা, সাথে সাথে মহান ধর্ম ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। এটাই ছিল তাদের কাজ এবং এটা তারা করেছে। জি, জনাব মিসবাহুর রহমান চৌধুরী, আপনাকে ধন্যবাদ। লীনা পারভিন আছেন আমাদের সাথে, অনলাইন অ্যাক্টিভিস্ট। সারিয়ার কবির একদম শুরুতে বলছিলেন যে এই যে হেফাজত, তারা নারীদের বরাবরই তাদের অবস্থান নারীদের বিরুদ্ধে, এবং গতকালকের যে ঘটনা, সেই ঘটনাও একজন নারীকেই হেয় করা হলো। এবং সে এখন অনেক রকমের কেলেঙ্কারি আসছে যে উনি ওনার প্রথম স্ত্রীকে বলছেন যে উনি শহীদুল ভাইয়ের ওয়াইফকে নিয়ে গিয়েছিলেন, তার মানে বিয়ে করেননি। আবার বলছেন যে বিয়ে করেছেন, তার মানে হয় উনি ওনার প্রথম স্ত্রীর সাথে প্রতারণা করছেন, না হয় দ্বিতীয় স্ত্রীর সাথে। মানে কোথাও না কোথাও মিথ্যা, মানে যারা ইসলামকে হেফাজতের কথা বলছেন তারা বারবার নারীকে হেয় করছেন এবং মানে প্রতারণা করছেন। আপনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে, একজন নারী হিসেবে, নারীবাদী হিসেবে আপনার কাছে শুনতে চাই, হেফাজতের অবস্থান বরাবরই নারী বিরোধী।
জি ধন্যবাদ। আসলে প্রথমে বলে নেই, আমার এখানে ইন্টারনেট কানেক্টিভিটি অসম্ভব দুর্বল, কারণ আজকে ইলেকট্রিসিটি সমস্যা হচ্ছে। আহ, হেফাজতের আপনাদের অনুষ্ঠানের আজকের ইয়েটাই নামটাই হচ্ছে হেফাজতের কেলেঙ্কারি। আমি মনে করি যে হেফাজতের হেফাজতের যে নেতার জয়েন্ট সেক্রেটারি মামুনুল হক, উনার যে ঘটনাটা গতকালকে প্রকাশিত হয়েছে, সেই ঘটনাটাতে ব্যক্তি হিসেবে মামুনুল হকের ঘটনাকে আমি প্রাধান্য দিতে চাই না। ব্যক্তি মামুনুল হকের সেই অধিকার আছে, উনি আসলে কার সাথে বৈবাহিক জীবন যাপন করবেন, কার সাথে কি করবেন, সেটা তার স্বাধীনতা আছে। কিন্তু আমার আপত্তির জায়গাটা কোন জায়গায় বা যে কারণে এই জায়গাটা আলোচনায় আসছে, সেটা হচ্ছে এই মামুনুল হকের কিন্তু বিভিন্ন সভা সমাবেশ, ইউটিউব ওয়াজ মাহফিল বা তার যারা অনুসারীরা, তারা প্রতিনিয়ত নারী বিদ্বেষী বক্তব্য দিয়ে যাচ্ছে, নারী নেতৃত্বকে নিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে 2013 সালে হেফাজত যে 13 দফা দিয়েছিল, সে 13 দফার অন্যতম কয়েকটা দফা ছিল নারী শিক্ষাকে সংকীর্ণ করতে হবে, নারীদের উচ্চশিক্ষার প্রয়োজন নেই, এবং নারী নেতৃত্ব বিরোধী তাদের বক্তব্য ছিল। আমার আপত্তির জায়গাটা এই জায়গাতে যে তাহলে এরা আজকে বাংলাদেশে যদি ইসলামের আদর্শ হয়ে থাকে, এরা যদি নীতি নৈতিকতার আদর্শ হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে এইখানে সমস্ত রকম আদর্শ, সমস্ত রকম নীতি নৈতিকতার শিক্ষা কিন্তু আজকে সংকটাপন্ন অবস্থায় আছে। এই জায়গা থেকে আমি মনে করি হেফাজতের কেলেঙ্কারি শুধুমাত্র এই একটা জায়গায় সীমাবদ্ধ না, কিন্তু হেফাজতের কেলেঙ্কারি আরো অনেক বড় পরিসরে কিন্তু কেলেঙ্কারি ঘটনা ঘটছে। আমি এই জায়গা থেকে একটু ফিরে যেতে চাই যে হেফাজত যে ক্রমাগত কেলেঙ্কারি গুলো ঘটাচ্ছে, এর মধ্যে অন্যতম ঘটনা যদি আমরা ভুলে না যাই, তরতাজা হচ্ছে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যে ঘটনাকে কেন্দ্র করে তারা যে তাণ্ডব লীলা চালিয়েছে। আমার কাছে সেই কেলেঙ্কারি সবচেয়ে বড় ভয়ঙ্কর কেলেঙ্কারি হিসেবে মনে হয়। 26শে মার্চে মোদির আগমনকে কেন্দ্র করে তারা যে কেলেঙ্কারিটা ঘটিয়েছিল, ব্রাহ্মণবাড়িয়ায় যে 7টি তাজা প্রাণ তারা নিয়ে নিয়েছিল, আমার কাছে সেই কেলেঙ্কারির ঘটনা সবচেয়ে ভয়ঙ্কর কেলেঙ্কারি ঘটনা। কারণ তারা এদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, এদেশের নারী নেতৃত্বের অস্তিত্বকে স্বীকার করে না, এদেশের জাতির জনককে তারা স্বীকার করে না। 26শে মার্চে স্বাধীনতা দিবসের দিন তারা বঙ্গবন্ধুর মুরাল ভেঙেছে, জাতীয় পতাকা পা দিয়ে মারিয়েছে, জাতীয় পতাকায় অগ্নিকাণ্ড ঘটিয়েছে। আমার কাছে হেফাজতের এইসব কেলেঙ্কারি অসম্ভব ভয়ঙ্কর কেলেঙ্কারি। এই জায়গা থেকে আমি যদি আজকে প্রধানমন্ত্রীর যে ক্লিপসটা আমরা দেখলাম, জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তার শেষের কথাটা ধরে যদি আমি যাই, যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আইন চলবে তার নিজস্ব গতিতে, এবং ধর্মকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চায় তাদের বাড়াবাড়িকে কোনোভাবে সহ্য করা হবে না। এই জায়গাটা থেকে আমি মনে করি যে হেফাজতে ইসলাম দাবি করে তারা রাজনৈতিক সংগঠন না, তারা একটা সামাজিক সংগঠন। তাহলে কোন সামাজিক সংগঠন কিন্তু রাজনৈতিক বক্তব্য দিতে পারে না, কোন সামাজিক সংগঠন কিন্তু হরতালের মতো রাজনৈতিক কর্মকাণ্ডকে দিতে পারে না, কারণ হরতাল একটা রাজনৈতিক কর্মসূচি। তারা কিন্তু হরতাল ডেকেছে, হরতালকে কেন্দ্র করে তারা সারা দেশে তাণ্ডব লীলা চালিয়েছে। তাহলে আমি দেখতে চাই গতকালকের যে ঘটনাটা, এটা হয়তো আমাদের জন্য একটা আই ওপেনিং কেস হতে পারে। কোন জায়গায় আই ওপেনিং কেস হতে পারে? কওমি মাদ্রাসায় আমাদের যে লক্ষ লক্ষ কোমলমতি শিশুরা আজকে পড়াশোনা করছে, তাদেরকে বলা হচ্ছে ইসলামী নীতি নৈতিকতার ভিত্তিতে তাদেরকে গড়ে তোলা হবে। যে যে ইসলামী নীতি নৈতিকতা, তাহলে ইসলামের নীতি নৈতিকতার জায়গাটা কি বলে? ইসলামের নীতি কি বলে যে কারোর সাথে প্রতারণা করাকে? ইসলামের নীতি কি বলে যে আপনি মিথ্যার আশ্রয় নিবেন? মামুনুল হক যদি ওই ভদ্রমহিলাকে দ্বিতীয় বিবাহ করে থাকেন, সেটা যদি তার নীতি শুদ্ধ হয়ে থাকে, তাহলে সেটাকে সরাসরি স্বীকৃতি কেন দিলেন না তিনি? আমরা পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের ফোনালাপ শুনেছি, তার স্ত্রীর সাথে তার বোনের কথোপকথন শুনেছি, মামুনুল হকের সাথে তার স্ত্রীর কথোপকথন শুনেছি, মামুনুল হকের সাথে তার সাথে যে ভদ্র মহিলা ছিলেন তাকে কেন্দ্র করে কথোপকথন কিন্তু আমরা শুনেছি। একটা কথোপকথনে কিন্তু তার নীতি নৈতিকতার কোনো ছাপ আমরা পাইনি। তাহলে আমি এই জায়গায় সরকারের কাছে আহ্বান রাখতে চাই, আমাদের যে লক্ষ লক্ষ শিশুরা ইসলামের আদর্শ শিক্ষার জন্য তাদের নেতৃত্বকে মেনে নিচ্ছে, তাদেরকে আজকে রক্ষা করতে হবে। আমাদের দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদেরকে রক্ষা করতে হবে। মাদ্রাসাগুলোকে অবিলম্বে সরকারের প্রশাসনিক
মানে মনিটরিং সেলের আন্ডারে আনতে হবে। ওখানে কি শেখানো হচ্ছে, কি সিলেবাস দেয়া হচ্ছে, কি নীতি শিক্ষা দেয়া হচ্ছে, কোন আদর্শে শিক্ষা দেয়া হচ্ছে, এই জায়গায় কিন্তু অবিলম্বে মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। এবং মাদ্রাসায় যারা যাচ্ছে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের হাত থেকে রক্ষা করতে হবে। এই যদি রক্ষা করতে না পারি, তাহলে আমি মনে করব যে আমাদের সবকিছুই আসলে সকল প্রতিশ্রুতি কথার কথা হয়ে থাকবে। এখানে আরো কিছু পয়েন্ট আমি একটু বলতে চাই। হেফাজতে ইসলাম যে এত বড় বড় কর্মসূচি পালন করছে, এর পিছনে তাদের আর্থিক উৎসটা কোথায়? আজকে প্রধানমন্ত্রী নিজেও কিন্তু হিন্স দিয়েছেন যে এত টাকা পয়সা তারা কোথায় পাচ্ছে। এই জায়গাগুলো প্রধানমন্ত্রী জনতার বিচারের উপর, হ্যাঁ, জনতার বিচারের উপর ছেড়ে দিয়েছেন। জনগণ অবশ্যই কিন্তু বিচার বিবেচনা রাখে। জনগণ কিন্তু, আমরা প্রথম থেকেই বলে আসছি, হেফাজতে ইসলাম একটা ভণ্ড প্রতারক, এবং হেফাজতে ইসলাম ইসলামকে ব্যবহার করে ইসলামকে কলুষিত করছে, তারা কেলেঙ্কারি করছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে। এই জায়গায় আমাদের প্রশাসনকে এগিয়ে আসতে হবে। একটা মানে সরেজমিন তদন্ত করতে হবে যে তারা এত বড় বড় প্রতিষ্ঠান কিভাবে চালাচ্ছে, তাদের আর্থিক উৎসটা কোন জায়গায়। মামুনুল হকের যেই লাক্সারিয়াস জীবনযাপন, তার একটি কথোপকথন গতকালকে শুনলাম, উনি ওই ভদ্রমহিলার কাছে খোঁজ নিচ্ছেন তার গাড়িটি কোথায় আছে, গাড়ির চাবি কোথায় আছে। মানে এই যে তার যে মানে জৌলসপূর্ণ জীবনযাপন, এই জৌলসময় জীবনযাপনের আসলে উৎসটা কোন জায়গায়। এই উৎস যদি আমরা জানতে না পারি, উৎস মূলটাকে যদি আমরা বন্ধ করতে না পারি, এবং তারা যে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চাচ্ছে, এই রাজনৈতিক ব্যবহারটাকে যদি আইন করে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে না পারি, তাহলে আসলে শুধুমাত্র জনতার বিচারের হাতে ছেড়ে দিলে আলটিমেটলি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কিন্তু অসাম্প্রদায়িক থাকার জন্য একটা হুমকি স্বরূপ হয়ে পড়বে। এই জায়গায় আমি আরো কিছু একটু বলতে চাই। আমরা আপনার কাছ থেকে আবার শুনবো, আমাদের আরো একজন অতিথির কাছে শুনে আসি, আমি আসবো আপনার কাছে আবার। সৈয়দ ইশতিয়াক রেজা আছেন আমাদের সাথে, সিনিয়র সাংবাদিক। জনাব ইশতিয়াক রেজা, আমরা দেখছি গত কয়েকদিন ধরে হেফাজতে ইসলামের নানা কর্মসূচিতে তারা গণমাধ্যমের বিরুদ্ধে তাদের উচ্চ কণ্ঠ, মানে এক ধরনের হুমকি, এবং গণমাধ্যমের কর্মীরা কখনোই হেফাজতের কোনো কর্মসূচিতে গিয়ে নিজেদের নিরাপদ মনে করে না। 2013 সালে সেই শাপলা চত্বরের ঘটনা থেকে তখনও তারা নারীদের হেনস্থা করেছে, রীতিমতো শারীরিকভাবে আক্রমণ করেছে, এবং বারবার হেফাজতের কর্মসূচিতে গিয়ে সাংবাদিকরা তাদের হামলার শিকার হয়েছে, শারীরিকভাবে নিগ্রহের শিকার হয়েছে। এবং এখন তারা প্রকাশ্যে বলছে যে আমাদের গণমাধ্যম দরকার নেই, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, আমাদের মসজিদ আছে। মসজিদকেও তারা তাদের মানে এই নাশকতার কেন্দ্র বানাতে চাইছে। তাদের এত গণমাধ্যম বিদ্বেষ কেন? না, প্রথমে দেখেন, আপনি যদি পুরো চিত্রটার দিকে তাকান, আমাদের একটু পুরো চিত্রটার দিকে তাকাতে হবে। পুরো চিত্রটা আমাদের কাছে কিন্তু, আমি বলবো যে ছবিটা পরিষ্কার হয়েছে। ছবিটা কিরকম পরিষ্কার হয়েছে? হেফাজতে ইসলাম নিজেদেরকে একটি অরাজনৈতিক সংগঠন দাবি করে, শান্তিপূর্ণ সংগঠন দাবি করে, কিন্তু হেফাজতে ইসলাম প্রমাণ করেছে এই ঘটনার ভিতর দিয়ে যে এটি একটি জঙ্গি সাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন। সুতরাং এটা একটা ছবি পরিষ্কার হলো। দ্বিতীয় ছবি পরিষ্কার হলো, আমি বলবো আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ গত 8 বছর ধরে হেফাজতকে লালন পালন করেছে, তাদের কথায় পাঠ্যসূচি বদলেছে, তাদের কথা, তাদেরকে মাস্টার্স ডিগ্রি দিয়েছে, তাদের কি একটা দাওরা হাদিস না কি আছে, কিন্তু তারা আলটিমেটলি কিন্তু হেফাজতের মূল টার্গেট বঙ্গবন্ধু, হেফাজতের টার্গেট আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, এবং হেফাজতের টার্গেট মুক্তিযুদ্ধ, এদেশের সংস্কৃতি। সুতরাং এই ছবিটা পরিষ্কার। 3 নম্বর ছবিটা পরিষ্কার হলো, সেটা হলো যে পৃথিবীর বুকে যারা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার নিয়ে কথা বলে, তাদের কাছে পরিষ্কার হলো যে আওয়ামী লীগের বাইরে বাংলাদেশের কোন রাজনৈতিক শক্তিটা আসলে উঠে আসছে বাংলাদেশে। সুতরাং এটি পরিষ্কার হলো। চতুর্থ একটি ছবি পরিষ্কার হয়েছে, বাংলাদেশের বামপন্থী এবং তথাকথিত সুশীল রাজনীতি যারা করে, তারা আসলে কতটা রাজনৈতিক প্রণোদনা দিতে পারে সহিংসতার প্রতি এবং জঙ্গি সংগঠনের প্রতি, তাদের ভুল রাজনৈতিক লাইনের কারণে। পঞ্চম ছবি, যেটা লীনা বলছিলেন, যে হেফাজতের নেতারা যতই কথা বলুক, যে তারা নীতি নৈতিকতার কথা বলুক, উপদেশ দিক, কিন্তু তারা যে কতটা অনৈতিক, হেফাজতের মামুনুল সেটা প্রমাণ করেছেন। কতটা ব্যক্তিগত জায়গায় কতটা অসৎ, কতটা দুর্নীতিবান, কতটা দুশ্চরিত্র, সেটার প্রমাণ পাওয়া গেল। এখন গণমাধ্যমের তারা যে বিরোধিতা করে, সেটাও খুব হাস্যকর। এই কারণে তাদের কর্মীরা, তাদের লোকজন মসজিদে, মাদ্রাসায়, ফেসবুকে সারাদিন বলে বেড়ায় যে ইহুদি নাসারার সাথে সংস্পর্শ ত্যাগ করতে হবে। বাংলাদেশের মিডিয়াগুলো, এই সোশ্যাল মিডিয়া, সেগুলো সব হলো ইহুদিদের আবিষ্কার, নাসারাদের আবিষ্কার। আবার এই ইহুদি নাসারার ফেসবুক কিন্তু তাদের এখন প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। মসজিদকে তারা ব্যবহার করছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা হিসেবে। এখানে সরকারের দুর্বলতা ভয়ঙ্করভাবে স্পষ্ট, এবং সরকার যেটা ভেবেছিল যে হেফাজতকে পালবে,
তাদেরকে নানা ধরনের ছলবলে কৌশলে রাখবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হেফাজত যে পেলেছে তাকেই কিন্তু আক্রমণ করেছে। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে গণমাধ্যমেরও বোঝা দরকার। আমরা মাঝে মধ্যেই হেফাজতের নেতাদেরকে ডেকে এনে শাহরিয়ার কবিরের পাশে যখন বসায়, শাহরিয়ার কবির যুক্তির কথা বলেন, তারা কিনা বলেন যে বিনা যুক্তিতে আমরা সেরা। ওটা বলে তারা শাহরিয়ার কবিরের মতো লোককে, আমাকে, আপনাকে, সবাইকে নাস্তিক বলে চলে যায়। সুতরাং গণমাধ্যমের নিজেরও শিক্ষার ব্যাপার আছে কিন্তু হেফাজতের কাছ থেকে। হেফাজত গণমাধ্যমকে অন করছে না, বাংলাদেশের স্বাভাবিক মেইন স্ট্রিম গণমাধ্যমকে, মূলধারার গণমাধ্যম, কিন্তু আমরা কেন তাদের পিছনে দৌড়াচ্ছি সেটাও কিন্তু আমাদের নিজেদেরকে একটু প্রশ্ন করা উচিত। সুতরাং সামগ্রিকভাবে হেফাজত কেন্দ্রিক বাংলাদেশের ছবিটা পরিষ্কার হয়েছে। আওয়ামী লীগ বুঝবে কিনা, বামপন্থীরা বুঝবে কিনা, গণমাধ্যম বুঝবে কিনা, সরকার বুঝবে কিনা, বাকি ইসলামী দলগুলো বুঝবে কিনা, সেটা যার যার দায়িত্ব। কিন্তু হেফাজত তাদেরকে বুঝিয়ে দিয়েছে কিন্তু তারা কি জিনিস। জি, জনাব ইশতিয়াক রাজা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একদম ছবিটা পরিষ্কার করে দিয়েছেন অল্প করে। জনাব শাহরিয়ার কবির, আপনার কাছে আলোচনাটা অনেক দূর আসলো, এবং ইশতিয়াক রাজা যেখানে বললেন যে এখন একদম পক্ষ বিপক্ষ কিন্তু পরিষ্কার, কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কোন পক্ষে যাব। কিন্তু সেখানে কোথাও কোথাও কি একটু দোদুল্যমানতা দেখা যায়, যে যেমন শারীরিক ইশতিয়াক রাজা বলছিলেন যে এই নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে সুবর্ণ জয়ন্তীকে কালিমালিপ্ত করার যে চেষ্টা, সেই চেষ্টায় কিন্তু এই হেফাজতের সাথে বামদেরও কেউ কেউ ছিল। ফলে আমরা কি আমাদের নিজেদের অবস্থানটা পরিষ্কার করতে ব্যর্থ হচ্ছি? বাম বলতে যাদেরকে আপনি বোঝাচ্ছেন তারা কতটুকু বাম, এই বাম তো আমরা 71-এও দেখেছি। 71-এ তো সেই মুক্তিযুদ্ধকে তো দুই কুকুরের কামড়াকামড়িও তো বামদের কেউ কেউ বলেছিলেন। সুতরাং ওইটাকে আমি এদেরকে ওইভাবে বাম বলতে চাই না। কিন্তু যে কথাটা এখানে আলোচনাটা খুব জরুরি, যেটা মেজবা সাহেব বললেন এবং যেটা বললেন, 26শে মার্চ নরেন্দ্র মোদী এটা একটা উপলক্ষ মাত্র। তাদের একটা এগুলো উপলক্ষ দরকার হয়, কিন্তু 2013 সালে কোন নরেন্দ্র মোদী ছিল, কোন ভারত ছিল? 26শে মার্চের চেয়ে অনেক বড় তাণ্ডব কিন্তু আমরা 2013 সালে দেখেছি। আমাদের স্মৃতি এত দুর্বল যে আমরা এগুলো, পুরোনো গুলো 7 বছর আগের ঘটনা, 8 বছর আগের ঘটনা আমরা এখন ভুলে গেছি। ওদের কোনো ইস্যু দরকার হয় না। 71 সালে তারা যে গণহত্যা করেছিল, এগুলো কিন্তু ধারাবাহিক ভাবে সেই মওদুদিবাদ, আমি এখনো বলবো, যেটা মেজবা সাহেব যতই দ্বিমত করুন না কেন, হেফাজত আর জামাতকে এখন আলাদা করা যাবে না। জামাত আমন্দ হেফাজতকে গিলে খেয়েছে। এই হেফাজত কিন্তু সেই ব্রিটিশ আমলের দেওবন্দের উত্তরাধিকারত্ব বহন করে না। এরা এখন মওদুদিবাদের ধারক, সম্পূর্ণ রাজনৈতিক ইসলাম, যেটা সমস্ত রকম সহিংসতাকে, সন্ত্রাসকে এবং গণহত্যা থেকে শুরু করে মানবতা বিরোধী অপরাধকে বৈধতা দেয় ইসলামের নামে। এটাই হচ্ছে মওদুদির মূল দর্শন। সেই জন্য আমরা যেটা বলতে চাই, বঙ্গবন্ধুর ওই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি রয়েছে। ধর্মের নামে বঙ্গবন্ধু কেন রাজনীতি নিষিদ্ধ করেছিল সেটা আপনি 4 নভেম্বরে তার ভাষণটা একটু পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ে দেখুন। পরিষ্কার ভাবে বঙ্গবন্ধু বলেছেন তার সেকুলারিজম কিন্তু পশ্চিমের সেকুলারিজম নয়। ইউরোপে, আমেরিকায় যেভাবে সেকুলারিজমের কথা বলা হয়, বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতা সম্পূর্ণ আলাদা। বঙ্গবন্ধু বাক্যটা শুরুই করেছিল ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা দিতে গিয়ে, ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়। তারপর তিনি বলছেন মুসলমান ইসলাম ধর্ম পালন করবে, হিন্দুরা সনাতন ধর্ম পালন করবে, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে। শুধু ধর্মকে রাজনীতি এবং রাষ্ট্র থেকে পৃথক রাখতে হবে কেন ব্যাখ্যা করে তিনি পাকিস্তানের 24 বছরের শাসন, শোষণ, পীড়ন, নিষ্পেষণের কথা বলেছেন, 71-এর গণহত্যার কথা বলেছেন, মানবতা বিরোধী অপরাধের কথা বলেছেন, এবং পরিষ্কার ভাবে বলেছেন ধর্মের পবিত্রতা রক্ষা করার জন্য ধর্মকে রাজনীতি এবং রাষ্ট্র থেকে পৃথক রাখতে হবে। ব্যক্তিগত জীবনে বঙ্গবন্ধু অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তার আত্মজীবনী পড়ুন, কারাগারে রোজনামচা পড়ুন, তিনি নামাজ পড়তেন, সে জেলখানায় যেখানে সুযোগ সুবিধা ছিল সেখানে তিনি নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন। তার ব্যক্তি জীবনে ধর্ম পালনের তো কোনো নিষেধাজ্ঞা তো করেনি। কিন্তু রাজনীতিতে যখনই আনবেন, ওই যে মুনির কমিশন পাকিস্তানে যেটা 53 সালে করেছিল কাদিয়ানি দাঙ্গার পরে, সেখানে পরিষ্কার ভাবে তারা বলছেন যে এখানে 15টা রাজনৈতিক দল এবং সংগঠন, আলেম ওলামাদেরকে ডাকা হয়েছে, দুটো মাত্র প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ইসলামের সংজ্ঞা কি এবং মুসলমানের সংজ্ঞা কি। বলেছে 15 জন 15টা সংজ্ঞা দিয়েছে। এখন সেখানে মৌলানা আবুল্লাহ মওদুদিও ছিলেন। তিনি বলছেন মওদুদির যদি সংজ্ঞা আমি গ্রহণ করি, আরেকজন বলবে না তুমি মুসলমান না, তার সংজ্ঞা যদি গ্রহণ করি বলবে তুমি মুসলমান নও। সেই জন্য বলছেন এটা রাষ্ট্রের দায়িত্ব নয় কে মুসলমান নয় এগুলো নির্ধারণ করা, এগুলো আলেমদের উপর আপনারা ছেড়ে দিন, রাষ্ট্রকে রাষ্ট্রের কাজ করতে দিন। কিন্তু বঙ্গবন্ধুর সময় রাষ্ট্র কি ধর্মের বিরুদ্ধে ছিল? সমস্ত ধর্মের মানুষ এখানে ধর্ম পালন করার সুযোগ পেয়েছে। এমনকি বামরা তখনও সমালোচনা করেছিল কেন
টেলিভিশনে রাষ্ট্রীয় প্রোগ্রামে 4টা ধর্মীয় গ্রন্থ কিন্তু পাঠ করা হবে। হ্যাঁ, বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতাটা ছিল এরকম একটা ইনক্লুসিভ সেকুলারিজম, যেখানে ধর্মকে স্পেস দিয়ে রাষ্ট্র এবং রাজনীতি থেকে তাকে পৃথক রাখা হয়েছে। এটা একটা অসাধারণ সেকুলারিজমের যে বঙ্গবন্ধুর সংজ্ঞা, যেটা আমি মনে করি সারা পৃথিবীর জন্য আজকে এটা প্রযোজ্য। আজকে তাকিয়ে দেখুন বিভিন্ন দেশে, আমাদের প্রতিবেশী বার্মাতে কি হচ্ছে, মায়ানমারে কি হচ্ছে, সেখানেও ধর্মের নামে গণহত্যা হচ্ছে, বুদ্ধ ধর্মের নামে, যেটাকে সবচেয়ে শান্তি ধর্ম বলা হচ্ছে। বিভিন্ন দেশে ধর্মের নামে হত্যা, সন্ত্রাস, নির্যাতন হচ্ছে। ধর্মকে যখনই আপনি রাজনৈতিকভাবে ব্যবহার করবেন, তখনই কিন্তু আপনার সমস্ত সন্ত্রাস এবং দুষ্কর্মকে ধর্মের নামে আপনি বৈধতা দিতে পারবেন। সেই জন্য যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেটা বললেন যে কি না, ধর্মের পবিত্রতা রক্ষা করবার জন্যই এদেরকে পরিষ্কারভাবে বলতে হবে, না তোমাদেরকে ধর্মে নিজেরা দেখি। ডোন্ট টক অ্যাবাউট ইসলাম। ইসলাম আলেম ওলামারা ইসলামের ব্যাখ্যা দেবেন, আমরা তাদের কাছে ইসলাম শুনবো। এবং আমরা নিজেরা কি কোরআন হাদিস কি আমরা কি পড়তে পারি না? এটা কি এমনই কি দুর্বোধ্য জিনিস? আমাদের সেটাই হচ্ছে কথা। আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনি যেটা বললেন 71 সালে নির্ধারিত হয়ে গেছে বাংলাদেশ কোথায় যাবে। বাংলাদেশ যে পাকিস্তান হবে না, এই মীমাংসা তো 71-এ হয়েছে। 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে এটা মীমাংসা করে দিয়ে গেছে। এই সংবিধান লেখার সময় বঙ্গবন্ধু বলেছে যে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে আমরা এই সংবিধান লিখছি, আগামী প্রজন্মের দায়িত্ব হচ্ছে সেটাকে রক্ষা করা। আমরা রক্ষা করতে ব্যর্থ হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শ, 30 লক্ষ শহীদের আত্মদান আমরা সম্মান করতে ব্যর্থ হয়েছি। সেই দায় আমাদেরকে বহন করতে হবে। এখন সময় এসছে, বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতা রয়েছে এবং অতীতে যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী। সেই জন্য আওয়ামী লীগ যদি চায়, আমরা মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান পুনঃপ্রবর্তন করতে পারবো। বঙ্গবন্ধুর আদর্শ, 30 লক্ষ শহীদের যে কারণে জীবনদান, সবকিছু সফল হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে। সেই জায়গায় সেই ব্যবস্থা করতে বঙ্গবন্ধু সেটা দিয়ে গেছে। আপনি যদি বাংলাদেশে সন্ত্রাস মুক্ত করতে চান, ইসলামের নামে, ধর্মের নামে এই ধরনের সহিংসতা, উন্মাদনা, হত্যা, জিজ্ঞাসা এগুলো যদি বন্ধ করতে চান, আমাদের আর্থসামাজিক উন্নয়নের ধারা যেটা, এটাকে যদি অব্যাহত রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে সেই বঙ্গবন্ধুর ব্যবস্থাপত্রটা গ্রহণ করতে হবে। এর কোনো বিকল্প নেই। জি, জনাব শাহরিয়ার কবির, আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম হেফাজতে ইসলামীর নানা অপতৎপরতা, অপকর্মকাণ্ড নিয়ে। যারা মিসবাহ রহমান চৌধুরী, আমাদের অনুষ্ঠানের সময় অল্প অল্প বাকি আছে, আমরা একটু আপনার কাছ থেকে শুনে নেই যে আপনি দীর্ঘদিন ধর এই রাজনীতি করছেন, আন্দোলন করছেন। এই যে হেফাজতে এসে যে ইসলামের যেই মানে ভাবমূর্তিরা ক্ষুণ্ণ করছে, এটারে আবার ইসলামের ভাবমূর্তিরা ফিরিয়ে আনার জন্য কি করা দরকার? আলহামদুলিল্লাহ, ইসলামের তো ভাবমূর্তি উজ্জ্বল আছেই। হেফাজত এটা ক্ষুণ্ণ করতে পারবে না। তারা অশান্তি সৃষ্টি করতেছে। ইসলাম কি তাদের ইসলামের কি তারা সোল এজেন্ট? তারার কথাই কি আল্লাহ বেচতে দিবেন আর দুজকে দিবেন? বাংলাদেশে আমরা যারা মুসলমান বসবাস করি, এখানে কোটি কোটি মুসলমান। তো এইখানে যারা ইসলাম প্র্যাকটিস করতেছেন, এরা তো ধরেন বেশিরভাগ মানুষই ইসলামের মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম প্র্যাকটিস করে। এরা ইসলামে যে উগ্রবাদ সৃষ্টি করতে চাচ্ছে, এই জিনিসটাকে রুখতে হবে। আমি মনে করি রুখতে হবে এইটা। আর এই যে দর্শন নিয়ে তারা এখন মাঠে নামছে, এক নাম্বার হইল অর্থায়নের বিষয়টা আছে। এটা তাদের সংগ্রহের উৎপত্তিস্থল, উৎসটা কোথায়, কোত্থেকে টাকাটা আসে? হ্যাঁ, এটা সরকার খুঁজে বের করতে হবে। এবং আমরা আজকে আমরা দেখেছি হেফাজতের 54 জন নেতার ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ব্যাংক, সেটার একটা দেখেছি, হয়তো খুঁজবে হয়তো তাদের অর্থের উৎস। এইটা তো করা উচিত। এটা করা উচিত যে তারা এই টাকা পয়সা, এটাদের তো অতীতের জীবন আমরা জানি। আপনি আমাকে মৌলানা বলছেন, আমি মাদ্রাসায় লেখাপড়া করিনি, আমি কিন্তু 40 বছর এই ইসলামিক রাজনীতির সাথে আছি বাংলাদেশে। এবং আমি মনে করি যে এই যে 38 আর্টিকেলসে যাদেরকে ব্যান করা হয়েছিল, এইটা বলার স্বাধীনতা বিরোধীদেরকে আটকে রাখার জন্য। এদেরকে কখনো রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত ছিল না, যারা পরে উইথড্র করছেন। তাহলে
ওই অতীতের যে মওদুদি দর্শন আর নিয়ন্ত্রক হইতে পারতো না। তো এই জন্য যাতে উদার অসাম্প্রদায়িক মানবতার যে ইসলাম, এটাকে ব্যাপক আকারে আরো প্রচার করতে হবে, আর এদেরকে প্রতিহত করতে হবে। আর এই প্রতিহত হইতে হবে শুধুমাত্র আমি বলবো যে শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, আদর্শিক লড়াইটা আদর্শিক হইতে হবে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। লীনা পারভীন, শাহরিয়ার কবিরও যেটা বলছিলেন যে বঙ্গবন্ধু যেই অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা স্বাধীনতা যুদ্ধ করে পেয়েছি, সেটা রক্ষা করার দায়িত্ব ছিল নতুন প্রজন্মের। নতুন প্রজন্মের একজন হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি যে সেই দায়িত্ব শাহরিয়ার কবির নিজের ব্যর্থতা স্বীকার করেছেন, নতুন প্রজন্মের একজন হিসেবে আপনি এই অসাম্প্রদায়িক বাংলাদেশ রক্ষায় আপনার দায়িত্ব কত, আপনি মানে আপনারা মানে আমরা, আমিও আপনাকে মিলে আমরা কতটা পালন করতে পারলাম বা কতটা ব্যর্থ হলাম, একটু ছোট্ট করে বলতে হবে, সময় ফুরিয়ে আসছে। প্রশ্নটা না, সময় ফুরিয়ে আসলেও একটু সময় দিতে হবে। সেটা হচ্ছে যে উত্তরটা আমি হা না দিয়ে দিতে চাই না। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের সচেতনতার জায়গা থেকে লড়াই করে যাচ্ছি, কিন্তু এখানে আমি একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে মাওলানা মামুনুল হক কিন্তু বলেছেন যে তাদের হাতে ডিজিটাল মিডিয়া আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম তাদের দখলে। আমি বলতে চাই এটা কিন্তু সরকারের ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, সেটার জন্য চ্যালেঞ্জ। এখানে প্রসঙ্গক্রমে আমি আবার একটু বলতে চাই, আপনাদের আরেকটা অনুষ্ঠানেও আমি বলেছিলাম, তখন আমাদের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন, যে ফেসবুকের যে ফ্যাক্ট চেকার দিয়েছে, তারা নিয়োগ দিয়েছে বাংলাদেশ চ্যাপ্টারের জন্য, সেই জায়গার একজন যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, একজন পুরুষ, তার একটা ফেসবুক পোস্ট দেখলাম, সেইখানে সে একটা অ্যানোনিমাস পোস্ট দিয়েছে তার নাম দিয়ে, তার আইডি থেকে, যে কোন কোন পেজগুলো সরকারের বিপক্ষে কথা বললে এক ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়, অথবা কোন ধরনের পেজ আপনাদের জানা আছে। আমি দেখি একটা, সে একটা জরিপের মতো, এটা একটা টোপ ফেলা কিন্তু। তো একজন ব্যক্তি যিনি ফেসবুক থেকে নিয়োগপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত ফ্যাক্ট চেকার হিসেবে, সে যখন এই ধরনের পোস্ট দেয় এবং মামুনুল হক যখন বলে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের দখলে, তখন কিন্তু আমাদের দুয়ে দুয়ে চার যে হয়, এই অঙ্কটা খুব পরিষ্কার হয়ে যায়। তাহলে এই যদি হয় বাস্তবতা, তাহলে আমরা তরুণ প্রজন্ম আজকে রাস্তার আন্দোলন নেই, আজকে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যে রাস্তার মিছিল মিটিং করার সেই অবস্থার সেই বাস্তবতা কিন্তু নেই, কারণ মুক্তিযুদ্ধের পক্ষের সরকার এখন ক্ষমতায় আছে। তাহলে আমাদের লড়াইটা করতে হচ্ছে ডিজিটাল মিডিয়াকে কেন্দ্র করে, যে জায়গায় আমাদের একজন সহযোদ্ধা অমির রহমান পিয়াল, যে একজন প্রতিষ্ঠিত অনলাইন যোদ্ধা, মুক্তিযুদ্ধ গবেষক, উনি একটা পোস্ট দিয়েছিলেন যেটা অনলি মি ছিল। আপনারা জানেন অনলি মি মানে হচ্ছে কোনো অডিয়েন্স থাকে না। সেই পোস্টটাকে রিপোর্ট করে তার আইডি রেস্ট্রিক্টেড দেওয়া হয়েছে, পরবর্তীতে উনি ফেসবুককে চ্যালেঞ্জ করে আইডি ফেরত এনেছে। এই ঘটনাটা আমাদের কাছে প্রমাণ দেয়, তার মানে ফেসবুক কর্তৃক নিয়োগকৃত দায়িত্বপ্রাপ্ত যেসব ব্যক্তিরা বাংলাদেশে আছেন, তারা কাদের এজেন্ট হয়ে কাজ করছে। তার মানে আমাদের আইডি গুলো কিন্তু টার্গেটেড আইডি হয়ে যাচ্ছে। তাহলে আমি আপনার প্রশ্নের উত্তরটা আশা করি আপনি পেয়ে গেছেন, আমাদের লড়াইটা কতটা কঠিন, আমাদের লড়াইটা কতটা শঙ্কা মুক্ত নয়। এই জায়গায় আমরা সরকারকে শক্তভাবে বলতে চাই, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়তে গিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম তারুণ্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে ছেড়ে দিবে, নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির হাতে ছেড়ে দিবে? এই জায়গায় সিদ্ধান্ত নিতে হবে এবং প্রাতিষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্তটা আসতে হবে। জি, লীনা পারভীন, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম হেফাজতের নানা কর্মকাণ্ড নিয়ে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, অল্প একটু সময় আছে। আমি শেষ করব সমর রেজাউল করিমকে দিয়ে, তবে তার আগে ইশতিয়াক রেজার কাছ থেকে ছোট্ট একটু শুনে নিই। ইশতিয়াক রেজা বোধহয় চলে গেছেন। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, অনেকগুলো বিষয় আলোচনায় এসেছে, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করবো। এরকম যে এখন কিন্তু যে বাংলাদেশের, ইশতিয়াক রেজা বলেছেন চিত্রটা পরিষ্কার, বাংলাদেশের পক্ষ বাংলাদেশের বিপক্ষ, মুক্তিযুদ্ধের পক্ষের
সরকার ক্ষমতায় বাংলাদেশকে সঠিক রাস্তায় রাখার দায়িত্বও সরকারের। সেইখানে ঠিক ধরেন হেফাজতের বিরুদ্ধে অনেকগুলো ব্যবস্থা নেওয়া, যেমন মামুনুল হক দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে, উস্কানি দিচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে ঠিক কঠোর ব্যবস্থা যেটা বলা সেটা দেখা যায়নি। সেই জায়গা থেকে বাংলাদেশকে ঠিক রাস্তায় রাখার দায়িত্ব আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় সেইখানে আরও শক্ত অবস্থান, যেটা অন্য বক্তারা বলছেন। সেই জায়গায় আমি আপনার বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। ধন্যবাদ। দেখেন, বঙ্গবন্ধু কন্যাকে কিন্তু সকল কিছুই করতে হয়। এই রাষ্ট্রটা পরিচালনা করতে হয় মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সাংবিধানিক অধিকার, সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হয়, দলকে ঠিক রাখতে হয়, বিদেশকে ঠিক রাখতে হয়, সমস্ত কিছু কিন্তু তাকে করতে হয়। প্রথম তাকে মাথায় রাখতে হয় যে দেশের কোটি কোটি মানুষের যে ফান্ডামেন্টাল নিডস, মৌলিক চাহিদা, এগুলো পূরণ করতে হবে। কোনো একজন মানুষ যেন না খেয়ে মারা না যায়, বিচার হয় যেন, গণতান্ত্রিকতা থাকে, আইনসম্মতভাবে সবকিছু হয়, বিচারহীনতার সংস্কৃতি যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সবকিছুই কিন্তু তাকে দেখতে হয়। আমি একটা জিনিস নুরুল আমিন প্রভাস আপনাকে মনে করিয়ে দেই, আপনি জানেন তারপর মনে করিয়ে দিই। আমরা একটা সাম্প্রদায়িক চিন্তা চেতনার রাষ্ট্র ব্যবস্থা থেকে বেরিয়ে আসি কিন্তু 1971 সনে। সেখান থেকে বঙ্গবন্ধু অত্যন্ত স্বল্প সময় পেয়েছিলেন 75 পর্যন্ত। এখন এই 75-এর আগস্ট পর্যন্ত যে সময়টা, সে সময় কিন্তু ওই পাকিস্তানি ধ্যান ধারণা, চিন্তা চেতনার মানুষরা, প্রশাসনের লোকরা সবাই কিন্তু বাংলাদেশে ছিল, এরা কেউ বিনাশ হয়ে যায়নি। তার ভিতর থেকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নতুন একটা ধারা সূচিত করতে চাইলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে কিন্তু 21 বছর কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধ বিরোধী অথবা আওয়ামী চিন্তা চেতনার বিরোধী বা স্বাধীনতা বিরোধীরা কোনো না কোনো ভাবে ক্ষমতায় ছিল, ডিসগাইজে হোক, স্বনামে হোক, বেনামে হোক, তারা ছিল। এবং তারা কিন্তু পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক গোলাম আজমও বাংলাদেশে এসে জামাতের আমির হয়েছিল। তখন আব্বাস আলী খানকে ভারপ্রাপ্ত আমির বলা হতো, কিন্তু মূল আমিরকে এটা জিজ্ঞাসা করলে কেউ বলতো না, মূল আমির ছিল গোলাম আজম। এইভাবে কিন্তু 21 বছর, তার পরবর্তীতে আবার 96-এর আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে যাওয়ার পর আবার 5 বছর, অর্থাৎ 25 বছর কিন্তু স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার বাইরের মানুষরা প্রশাসনে ছিল। তারা কিন্তু শিকড় গজিয়েছে, শাখা প্রশাখা হয়েছে, তারা ইউনিভার্সিটি করেছে, ব্যাংক করেছে, বিভিন্ন মিশন করেছে, পলিটেকনিক করেছে, নানাভাবে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায়, অ্যাডমিনিস্ট্রেশনে, ফিনান্সিয়ালি, দেশের বাইরে রাজনৈতিকভাবে তারা প্রতিষ্ঠিত শুধু নিজেরা হয়নি। এই 25 বছরে যে নতুন প্রজন্মের জন্মটা হয়েছে তাদের ঘরানার, তারা কিন্তু ওই এন্ট্রি বাংলাদেশ সেন্টিমেন্টটা, এন্ট্রি মুক্তিযুদ্ধ সেন্টিমেন্টটা, এন্ট্রি বঙ্গবন্ধু সেন্টিমেন্টটা এটাই ধারণ করেছে। এবং মানুষকেও কিন্তু বোঝানো হয়েছে যে বঙ্গবন্ধু ছিল ইসলাম পরিপন্থী, বঙ্গবন্ধু ধর্মের পরিপন্থী। এই জাতীয় একটা নোংরা বুঝ দিয়েও কিন্তু পবিত্র ধর্ম ইসলাম সম্পর্কে একটা বিভ্রান্তি বঙ্গবন্ধুর কাছে চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ দেখবেন বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠ বক্তব্যটা, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা দুজনে পরিপূর্ণভাবে শতভাগ ইসলামী জীবন যাপন করেন এবং কোন রকম খাদ নাই। তারপরও কিন্তু তাদের মাথায় রাখতে হয় যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের বাংলাদেশ সকলকে নিয়ে চলতে হবে। কাজে আমরা রাতারাতি যে ওভারনাইট সবকিছু করে ফেলতে পারছি তা না, কিন্তু আমাদের স্টেপসটা আপনি দেখেন যে ইসলামের বিকশিত অবস্থা দেখার জন্য, যেটা মিজবাহুর রহমান চৌধুরী বলছেন, সেই বিকশিত অবস্থাটা দেখার জন্য আমাদের সকল জেলা উপজেলা পর্যায়ে একটা মডেল মসজিদ, ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করার জন্য সেখানে বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে, ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা, মসজিদ ভিত্তিক, মন্দির ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সবকিছু মিলে একটা অসাম্প্রদায়িক জায়গা এবং মূল ইসলামটা যাতে মানুষ বুঝতে পারে সেই জায়গায় কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার বিকল্প কে আছে? কিন্তু ইলেকশনের সময় অভিজ্ঞতা কিন্তু খারাপ, আওয়ামী লীগ ভার্সেস এন্টি আওয়ামী লীগ হয়ে যায়। আপনি যে কথাটা সঠিকভাবে বলছেন যে কিছু বামরাও তো হেফাজতের পক্ষে দাঁড়ায়। এখন বাংলাদেশের অধিকাংশ স্কলার, যারা ইসলামিক স্কলার, তারা কিন্তু বলেন যে ফিতনা ফাসাদ ইসলাম সাপোর্ট করে না, অন্যকে আক্রমণ করা ইসলাম সাপোর্ট করে না, অন্য ধর্মাবলম্বীর আক্রমণ করা ইসলাম সাপোর্ট করে না, অন্য ধর্মাবলম্বীর মালামাল গনিমতের মাল বলে আত্মসাৎ পছন্দ করে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নরেন্দ্র মোদীকে যদি প্রোটেস্ট করতে চায় তাহলে জঙ্গি স্টাইলে বঙ্গবন্ধুর মুরালে যেভাবে কোপাচ্ছে, মনে হয় নরেন্দ্র মোদী টার্গেট না, টার্গেটটা হচ্ছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কন্যার
বিলবোর্ড নামিয়ে যেভাবে পড়ানো হচ্ছে তাতে মনে হয় নরেন্দ্র মোদী টার্গেট না, টার্গেটটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা। কেন? এই দুইজনই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ করেছেন, একজনে আর একজন এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা তাদের পছন্দ হচ্ছে না। এর ভিতরে আমি দেখলাম যে বিএনপি জামাতের সম্পৃক্ততা, যেটা হেফাজতের লাস্ট যে সেক্রেটারি ছিলেন মারা গেলেন কাশিমি, উনি কিন্তু 20 দলীয় জোটের অন্যতম দলের প্রধান ছিলেন। আবার দেখবেন বিএনপির এক নেত্রীর কথোপকথন, তিনি বলতেছেন গাড়িতে আগুন দিতে হবে। সব মিলিয়ে ওই যে 2013 সালে যেমন বেগম খালেদা জিয়া বলছিল পাশে দাঁড়ান, এখনো কিন্তু তারা ফোকাসে না এসেও তারা করতেছে। সব মিলে আর কি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জামাত বিএনপির ভিতরে যে রাজনীতি করা লোকরা আছে তারা, এবং বাইরেও একটা শ্রেণী আছে যারা এন্টি আওয়ামী লীগ রাজনীতি করে। আওয়ামী লীগ শত ভালো কাজ করলে বলে না আওয়ামী লীগ ভালো কাজ করেনি, শেখ হাসিনা হাজারটা ভালো কাজ করলে বলে ভালো কাজ করছে, তবে তবে দিয়ে আবার কিন্তু সুতরাং অথচ এরকম শব্দ ব্যবহার করে। আবার এইরকম কিছু একটা সেক্টর আছে। আর লিনা যে কথাটা বলছেন আমি তার সঙ্গে একমত, যে অনেক জায়গায় কিন্তু অনলাইনটা দখল করছে। আমি কদিন আগে দেখলাম ডিজিটাল সজীবজের জয়, ডিজিটাল বাংলাদেশ নামক 2টা প্ল্যাটফর্ম করে ধারছে আমার সম্পর্কে চমৎকার চমৎকার জঘন্য প্রচারণা করতেছে। এগুলো করবে, এর ভিতর দিয়ে আমাদের টিকে থাকতে হবে। সাম্প্রদায়িকতার বাংলাদেশ পাকিস্তান আমলে ছিল, বঙ্গবন্ধুকে হত্যার পরেও ছিল, কিন্তু কেউ বিনাশ করতে পারেনি। এদেশে আমাদের ঐতিহ্যের মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেই কাজ করতে হবে। সেই ক্ষেত্রে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আমি চাইবো সাংবাদিক, আলেম ওলামা, অ্যাক্টিভিস্ট যে যেখানে আছেন, শেখ হাসিনার বিকল্প যেহেতু নাই, তাকে শক্তিশালী করেন, তার পাশে দাঁড়ান সম্মিলিতভাবে। নিশ্চয়ই এই উগ্র সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধীদের আমরা অবশ্যই প্রতিহত করব। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে লড়াই, সেই লড়াইটা আমাদের জারি রাখতে হবে এবং হেফাজতে ইসলাম যারা আসলে ইসলামের শত্রু তাদেরকে রুখে দাঁড়ানোর যে আদর্শিক লড়াই, সেটাও চালিয়ে যেতে হবে। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন।